মিলাদুন নবী মুমিনের। মিলাদুন নবীর পক্ষে আমরা থাকবো, কথা বলেন ঠিক কিনা? আমরা জশ্নে জুলুসের পক্ষে আমরা ছিলাম, জশ্নে জুলুসের পক্ষে আমরা আছি, জশ্নে জুলুসের পক্ষে আমরা আমৃত্যু থাকবো, কথা বলেন ঠিক কিনা? আখেরে বাইত রাসূলের পক্ষে আমরা ছিলাম, আমরা আছি, আমরা আমৃত্যু আহলে বাইত রাসূলের পক্ষে থাকবো, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার বাবারা ভাইরা, আগামীকাল আলমগীর খানাকা শরীফ থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বর্ণাঢ্য জুলুস আজকের পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার কারণে, ইন্টারনেটের কারণে আজকে তামাম পৃথিবীতে 800 কোটি মুসলমান বসবাস করছে। আমার বাবারা ভাইরা, 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান সহ 800 কোটি মানুষের কাছে এই মেসেজ পৌঁছে গিয়েছে, এই মুহূর্তে এই মেসেজ, এই সংবাদ পৌঁছে গিয়েছে। এই চট্টগ্রামের জমিনে সবচেয়ে বিশ্বের বর্ণাঢ্য জুলুস, কি জন্য জুলুস বের হবে? 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহর নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। সেই জন্য রাসূলুল্লাহর আগমন উপলক্ষে খুশি উদযাপন করার জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ জুলুস চট্টগ্রামের জমিন থেকে, আলমগীর খানাকা শরীফ থেকে বের হবে। আল্লাহু আকবার। আলমগীর খানাকা শরীফ থেকে আগামীকালকে বিশ্বের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বর্ণাঢ্য জুলুস। কি জন্য? শুধুমাত্র রাসূলের আগমনের কারণে, রাসূলের বেলাদতের কারণে, বেলাদত রাসূল হওয়ার কারণে খুশি উদযাপন করা, আনন্দ উল্লাস করা, ঈদ মানাবার জন্য হাজার নয় লক্ষ লক্ষ নবী প্রেমিক কালকে চট্টগ্রাম শহরের মধ্যে আলমগীর খানাকায় উপস্থিত হবে। কালকে আপনারা গেলে দেখতে পাবেন যে তামাম শহর, চট্টগ্রামের তামাম শহর যেখানে যান সেখানে একেবারে ফুট থেকে নিয়ে, এয়ারপোর্ট থেকে নিয়ে, একেবারে অক্সিজেন থেকে শুরু করে, বদ্দারহাট থেকে শুরু করে তামাম চট্টগ্রামের শহর যেদিকেই আপনার চোখ যাবে মনে হবে সেখানেই জুলুস চলছে। সুবহানাল্লাহ। আপনি একটু চট্টগ্রাম শহরে ঘুরে দেখুন, এখন চট্টগ্রাম শহরে ঘুরে দেখুন, চট্টগ্রাম শহর যেভাবে সাজিয়েছে, যেভাবে সাজসজ্জা আলোকসজ্জা করেছে, যে আপনি নিজে নিজে যদি প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর নিজে নিজেই পাবেন। প্রশ্ন যদি করেন এত আলোকসজ্জা, এত লাইটিং এত সুন্দর কেন করা হয়েছে, এত সুন্দর কেন করা হয়েছে, উত্তর আপনি নিজেই পাবেন। এখানে কিন্তু কতগুলো লেখাও আছে, স্টিকারে সেখানে লেখা দিয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই বর্ণাঢ্য আয়োজন, এই সাজসজ্জা, এই আলোকসজ্জা, যেখানেই ঘুরবেন, যেখানেই যাবেন সেখানেই চোখে পড়ার মতো, দৃষ্টি কারার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু কার জন্য? নবীজির আগমনে, নবীজির আগমনে। তো এটা চট্টগ্রামের নাজিরপাড়ার খানাকা শরীফ থেকে এটা বের হবে। তো ঈদে মিলাদুন নবীর ফাউন্ডার, ঈদে মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা পৃথিবীর কোনো রাজা নয়, পৃথিবীর কোনো বাদশা নয়, পৃথিবীর কোনো মন্ত্রী নয়, পৃথিবীর কোনো এমপি নয়, পৃথিবীর কোনো ধনাঢ্য ব্যক্তি নয়, পৃথিবীর কোনো নামকরা ব্যক্তি নয়। পবিত্র ঈদে মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা, পবিত্র ঈদে মিলাদুন নবী যিনি মৌজাদ করেছেন, যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি শুরু করেছেন, তিনি আর কেউ নন। তিনি হচ্ছেন সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, তামাম কায়নাতের মালিক, আরশের মালিক, মহান রব্বুল আলামিন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য তামাম দুনিয়াব্যাপী, শুধু চট্টগ্রাম নয়, শুধু বাংলাদেশ নয়, তামাম দুনিয়াব্যাপী, তামাম দুনিয়ায় কি আপনি গেছেন? আপনি যান নাই, কিন্তু তামাম দুনিয়ায় পবিত্র ঈদে মিলাদুন নবী। কিন্তু বর্ণাঢ্য যেই জুলুস, ঈদে মিলাদুন নবী উপলক্ষে বর্ণাঢ্য যেই জশ্নে জুলুস,
এটা কিন্তু সৈয়দ মোহাম্মদ আল রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জশ্নে জুলুসের প্রবর্তক করেছেন। সুবহানাল্লাহ। জশ্নে জুলুস যেটা আমরা ঈদে মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, কিন্তু জশ্নে জুলুস যেটা বর্ণাঢ্য যেই জুলুস, এটা যখন 1970 সালে যখন বের হয়, প্রথম যখন বলুয়ার ডিগ্রি খানাকা শরীফ থেকে যখন বের হয়, অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে, এটা কেন কি হয়েছে, অমুক না তমুক না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কথাবার্তা বলেছে। কিন্তু আলে রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ নির্দেশ ক্রমে বলুয়ার ডিগ্রি খানাকা শরীফ থেকে এই বর্ণাঢ্য জুলুস বের হয়েছে। কয় বছর আগে? ৭৪ থেকে হিসাব করেন আজকে কয় বছর? ৭৪ থেকে হিসাব করেন আজকে কয় বছর? প্রায় আজকে ৭৫ বছর ধরে এই জুলুস দিন দিনের পরিধি বাড়তেছে, দিন দিনের পরিধি বাড়তেছে। তখনও কিন্তু অনেকে বিরোধিতা করেছিল, যারাই বিরোধিতা করেছে আজকে কিন্তু তারাই জুলুস বের করতেছে। সুবহানাল্লাহ। আজকে এমন কোনো মহল্লা নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো উপজেলা নাই, ছোট্ট থেকেই শুরু করে বড় থেকেই শুরু করে ইউনিয়ন থেকেই শুরু করে থানা থেকেই শুরু করে জেলা থেকেই শুরু করে উপজেলা থেকেই শুরু করে ছোট বড় সবাই মিলে আল্লাহর নবীর আগমন উপলক্ষে প্রত্যেক জায়গায় জায়গায় বর্ণাঢ্য জুলুস বের করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা শিখিয়েছেন আমাদেরকে কে? সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ। সৈয়দ মোহাম্মদ একজন অনুষ্ঠান আয়োজন করতে হবে, এটা অনুষ্ঠান, এটা আল্লাহর দরবারে এমনভাবে গৃহীত হয়ে গেছে, এই অনুষ্ঠান এটা জশ্নে জুলুস এমনভাবে আল্লাহর দরবারে কাবিলে কবুল হয়ে গেছে, দিন দিন এর পরিধি বাড়তেছে। বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও দেখেন আগামীকালকে হবে, আজকেও হয়েছে, গতকালকেও হয়েছে মালয়েশিয়ায় বিশাল জশ্নে জুলুস, মালয়েশিয়ায় বিশাল জশ্নে জুলুস, ইন্দোনেশিয়ায় বিশাল জশ্নে জুলুস, এটা বের হয়েছে। বাংলাদেশের পরিধি পেরিয়ে আজকে পৃথিবীর মানচিত্রে বহু রাষ্ট্র, বহু দেশে সরকারি এবং বেসরকারিভাবে রাসূলুল্লাহর আগমনকে উপলক্ষ করে মানুষ খুশি উদযাপন করার জন্য বর্ণাঢ্য জুলুস রাজপথে বের করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে চলতেছে সবসে আওলা রানবী সবসে বালা, মাইলের পর মাইল হাঁটে কিন্তু হয়রান নাই, মাইলের পর মাইল হাঁটতেছে, রোদের মধ্যে হাঁটতেছে মাইলের পর মাইল, কিন্তু কোনো ধরনের হয়রানি নেই, কোনো ধরনের ক্লান্ত শ্রান্ত হচ্ছে না। যেহেতু ভিতরে খুশির জোয়ার, যেহেতু অন্তরের ভিতরে কি খুশির জোয়ার বইছে, আর জবানে বলতেছে সবসে আওলা রানবী সবসে अपनी मौला का प्यारा रानबी दोनों आलम का दुल्हा रानबी सबसे तो बोलो ना सबसे औला हमारा नबी सबसे लावा जिसको शाया अर्शे खुदा पर जुलूस से वो सुल्ताने वाला रानबी सबसे लामा रानबी सबसे बाला সবার উর্দেও সেরা
প্যারা আমাদের নবী সবার উর্দেও সেরা सबसे औला ओ आला हमारा नबी सबसे भाला ओ आला हमारा नबी সবার উর্দেও সেরা আমাদের নবী সবার শ্রেষ্ঠ ও প্যারা যাহার জুলুস করেন আল্লাহ আরশ মালায় আল্লাহু আকবার বলেন। জুলুস শুধু আমরা জমিনে করছি না, রাসূলুল্লাহর আগমনে জশ্নে জুলুস শুধু আমরা জমিনে করছি না, আমার আল্লাহ আরশে করে ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর জুলুস করেন আরশে মুআল্লায় ফেরেশতাদেরকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আসমানওয়ালা একমত নবীর জুলুসের ব্যাপারে, কিন্তু জমিনে একমত হতে পারে নাই। জুলুসের ব্যাপারে জমিনে একমত হতে পারে নাই, যেহেতু জমিনের মধ্যে মুফতি বেশি। কি মুফতি বেশি, কিন্তু আসমানে আরশে এখানে ফতোয়া দেওয়ার মতো কেউ নাই। আসমানওয়ালা সবাই একমত, সবাই ঐক্যবদ্ধ, সবাই এজমা হয়েছে, ঐক্যমত্য হয়েছে নবীর জুলুস আরশে মুআল্লায় চলবে, কোন ধরনের ফতোয়া আমরা শুনবো না। কথা বলেন ঠিক কিনা? যাহার জুলুস করেন আল্লাহ আরশ মালায়, যাহার জুলুস করেন আল্লাহ আরশ মালায়, যাহার জুলুস করেন আল্লাহ আরশ মালায়, তিনি মহান বাদশাহ আমাদের নবী, তিনি মহান বাদশাহ আমাদের নবী সবার উর্দেও সেরা আমাদের নবী সবার শ্রেষ্ঠ ও প্যারা আমাদের নবী सबसे औला ओ आला। पढ़ें सबसे औला ओ आला हमारा नबी सबसे भाला ओ आला हमारा नबी सबसे औला ओ आला। এটা এমন একটা নবীর প্রশংসা সম্মিলিত নাত যেটা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। যেটা ঈসা নবীর উম্মত, মূসা নবীর উম্মত, কেউ ইহুদি হয়েছে, কেউ নাসারা হয়েছে। আমার আল্লাহ চাইলেও আমাকে আপনাকে মূসা নবীর উম্মত বানাইতে পারতেন, ঈসা নবীর উম্মত বানাইতে পারতেন, ইহুদি আমাকেই বানাতে পারতেন, নাসারা আমাকে বানাতে পারতেন, খ্রিস্টান আমাকে বানাতে পারতেন। কিন্তু আল্লাহ স্পেশাল দয়া করেছেন আমাকে আপনাকে, স্পেশাল একটা দয়া করেছেন আমাকে আপনাকে। আল্লাহ খ্রিস্টান বানাই নাই। কি বানাই নাই? আমার আল্লাহ আমাকে আপনাকে খ্রিস্টান বানাই নাই। চাইলে বানাতে পারতেন, কিন্তু বানাই নাই। আমার আল্লাহ আমাকে চাইলে আমাকে আপনাকে ইহুদি বানাইতে পারতেন, আমার আল্লাহর পক্ষে সম্ভব, কিন্তু বানাই নাই। যখন আল্লাহ আমাকে ইহুদি বানাই নাই, খ্রিস্টান বানাই নাই, ধরে নিতে হবে আল্লাহ আমাকে আপনাকে দয়া করেছেন। কি করেছেন? আমাকে আপনাকে আল্লাহ দয়া করেছেন। এমন দয়া আল্লাহ করেছেন, আল্লাহ বলেন বান্দা আমার তোমার প্রতি আমার এমন দয়া রয়েছে, আমি তোমাকে ঈসা নবীর উম্মত বানাই নাই, আমি তোমাকে খ্রিস্টান বানাই নাই, আমি মূসা নবীর উম্মত বানাইয়া বান্দা তোমাকে ইহুদি আমি বানাই নাই। আখেরি নবী, যেই নবীকে আমি হাবিবুল্লাহ বলেছি, আমার বন্ধু বলেছি, আমার দোস্ত বলেছি, যেই নবীর খাতিরে আমি আল্লাহ কুল কায়নাত বানিয়েছি, ওই নবীর উম্মত আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে বানাইয়া শ্রেষ্ঠ উম্মতের তাজ পরিধান করিয়েছি। এটা আল্লাহর যে দয়া, তা আল্লাহর এই দয়া, আল্লাহ যে দয়া করেছে, আল্লাহ যে দয়া করেছে, এই দয়ার শুকরিয়া আদায় করার কোনো জবান আমাদের আছে? বলেন। আল্লাহ যে এই দয়া করেছেন, শ্রেষ্ঠ উম্মত আমাকে আপনাকে বানিয়েছেন, অথচ কোনো কোয়ালিটি নেই, অথচ কোনো যোগ্যতা নাই, এর শুকরিয়া আদায় করার জন্য আমার আপনার জবান আছে?
জবান আছে? জবান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই দয়া করেছেন, যেই মায়া করেছেন, সেই দয়া, সেই মায়ার শুকরিয়া আদায় করার জন্য ওগো আল্লাহর বান্দা, আমার আপনার কোনো জবান নাই। আল্লাহ এত বড়, এত আজিম, এত মহান। সেই মহান আল্লাহ, আজিম আল্লাহর প্রশংসা করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য আমার আপনার কোনো ধরনের জবান নাই। ক্ষুদ্র মুখের ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম, জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। ক্ষুদ্র মুখের ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম, জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। 18,000 মাহলুকাতের স্রষ্টা তুমি, আরশ কুরসি লৌহ কলম সৃজিলে তুমি মওলা, সৃজিলে তুমি। সকল সৃষ্টি মিলে মিশে, সকল সৃষ্টি মিলে মিশে সদা জপে তোমার নাম, জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। ক্ষুদ্র মুখের ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম, বলেন না একটু। ক্ষুদ্র মুখের ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম, জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। লাখের অধিক নবী তুমি ধরাই পাঠাইলে, আল্লাহু আকবার। লাখের অধিক নবী তুমি ধরাই পাঠাইলে, কারো হাতে সহিফা ও শরীয়ত দিলে মওলা, শরীয়ত দিলে। সঠিক পথে আনতে টেনে, সঠিক পথে আনতে টেনে পথগুলা যত ইনসান, জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। ক্ষুদ্র মুখের ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম, জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। জিন ইনসান সৃজিলে তুমি করতে ইবাদত, কিন্তু মানব জাতকে দিলে বড়ই নিয়ামত মওলা, বড়ই নিয়ামত। পাহাড় পর্বত জিন ফেরেশতা, পাহাড় পর্বত জিন ফেরেশতা গ্রহিল না আল কোরআন, জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। ক্ষুদ্র মুখের ক্ষুদ্র জীবে কেমনে জপি তোমার নাম, জলিল জব্বার তুমি আরো রহিমি রহমান। আল্লাহু আকবার। আর কলিজায় রাসূলুল্লাহর প্রেম এবং ভালোবাসা বেশি।
তার নেক আমল বেশি। আর যার নেক আমল বেশি, দুনিয়া থেকে কবরে যাওয়ার সময় সেই ব্যক্তি গুনাহ নিয়ে কবরে ঢুকে না। সেই জন্য গুনাহ নিয়ে কি, আমরা কবরে যাব দুনিয়া থেকে গুনাহ নিয়ে নয়, কি নিয়ে? নেক নিয়ে, নেক আমল নিয়ে। কি নিয়ে? নেক আমলের সর্বোচ্চ নেক আমলের নাম হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসা। রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা কলিজায় নাই, আপনার কোনো নেক আমল হয়নি। আপনার কোনো নেক আমলের দাম আল্লাহর কাছে নাই। রাসূলুল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ে, আপনার কলবে, আপনার অন্তরে আছে। আপনার নেক আমলের দাম আছে, রাসূলুল্লাহর ভালোবাসা নাই, আপনার নেক আমলের দাম নাই। সেই জন্য আজকে এই মাহফিল থেকে আমরা আখেরি মেসেজ যেটা আমরা নিব, আমরা রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় আমরা নামাজ চাই কি চাই না? আওয়াজ দেন, আমরা নামাজ চাই কি চাই না? রাসূলুল্লাহর ভালোবাসার ভিতরে নামাজ আছে কিনা? নামাজ আছে কিনা? কোরআন তেলাওয়াত আছে কিনা? রুকু আছে কিনা? সিজদা আছে কিনা? সিজদা আছে কিনা? দান সদকা আছে কিনা? মা বাবার মহব্বত আছে কিনা? আউলিয়া কিরামের ভালোবাসা আছে কিনা? সেই জন্য সর্বাগ্রে আগে রাসূলুল্লাহর মহব্বত করো। রাসূলুল্লাহর মহব্বতের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দুনিয়ার সমস্ত নেক আমল সব কিছু রাসূলুল্লাহর মহব্বতের ভিতরে আছে। সুতরাং আগে রাসূলুল্লাহর মহব্বতের ভিতরে, মহব্বতের সাগরে আপনি ডুব মারেন। আপনি কি মারেন? ডুব মারেন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা গুনাহ আপনার থাকবে না, একটা গুনাহ আপনার থাকবে না। আমার রাসূল আপনাকে মুনাজ্জা এবং মুবাররা বেগুনাহ করে দিবেন। সুবহানাল্লাহ। সকলিদের ঈদ পড়েন না, সকলিদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। আল্লাহু আকবার। এটা ঈদ কাদের জন্য? মুমিনের ঈদ। কার ঈদ? মুমিনের ঈদ। শুধুমাত্র ঈদ পালন করবে মুমিন। শুধুমাত্র রাসূলের আগমনে খুশি হয়েছে মুমিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আগমনে আসমানওয়ালা, জমিনওয়ালা, সাত আসমানের মানুষ, সাত আসমানওয়ালা, সাত জমিনওয়ালা, আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদ নদী, যা কিছু আছে সবাই কি হয়েছে? রাসূলের আগমনে খুশি হয়েছে। রাসূলের আগমনে কি হয়েছে? সবাই রাসূলের আগমনে কি হয়েছে? খুশি হয়েছে। রাসূলের আগমনে খুশি হতে পারে নাই একজন। রাসূলের আগমনে খুশি হতে পারে নাই একজন। ওই জনের নাম কি বলেন বাবারা? কোন না? রাসূলের আগমনে কুল কায়নাত সবাই খুশি হয়েছে। কুল কায়নাত সবাই খুশি হয়েছে, কিন্তু খুশি হতে পারে নাই একজন। খুশি হতে পারে নাই কে? একজন। তিনি কে বলেন না? তিনি কে? হাই 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 হাই, তিনি কে বলেন না? তিনার নাম হচ্ছে ইবলিস, শয়তান। তিনি নাম কি? ইবলিস শয়তানের নাম নুন হন। ইবলিস শয়তানের নাম নুন হন। এই কথা কি আমি আমার পকেট থেকে বলতেছি? আমি আমার পকেট থেকে বললে আপনি মানতে বাধ্য নয়। এটা যদি ইমামে আহলে সুন্নাত কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি সাহেব যদি বলে, আপনি মানতে বাধ্য নন। এটা শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী সাহেব যদি বলেন, আপনি মানতে বাধ্য নন। খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি সাহেব যদি বলে, আপনি মানতে বাধ্য নন। কিন্তু কিতাবের বিশ্ববিখ্যাত একটা কিতাব, যেই কিতাবের নাম আল বেদায়া ওয়ান নেহায়া, আল বেদায়া ওয়ান নেহায়া, ওই কিতাবের মধ্যেই লিখেছেন শয়তান 4 বার কেঁদেছে। কয়বার কেঁদেছে? শয়তান কেঁদেছে কয়বার? শুধু আমরা কাঁদি না, শয়তানও কেঁদেছে। শয়তান কয়বার কেঁদেছে? 4 বার। কয়বার? ইন্না ইবলিসা রন্না আরবা রন্না। ইন্না ইবলিসা রন্না আরবা রন্না। শয়তান একবার নয়, 2 বার নয়। শয়তান শয়তানের জিন্দেগিতে 4 বার ক্রন্দন করেছেন, কেঁদেছেন। মানুষ কাঁদে কখন? দুঃখ পাইলে কাঁদে কখন? মানুষ কাঁদ। আপনি কখন কাঁদবেন? ভিতরে কি পাইলে? দুঃখ পাইলে, অপমান পাইলে, শাস্তি যদি সামনে আসে, আযাব যদি সামনে আসে, হ্যাঁ, তাহলে আপনি কাঁদবেন। আপনি কি কাঁদবেন? শয়তানও দুঃখ পেয়েছে,
আযাব পেয়েছে, কষ্ট পেয়েছে, অপমান হয়েছে, লজ্জিত হয়েছে, সেই কারণে শয়তান কয়বার কেঁদেছে বলেন? কয়বার? আওয়াজ দিয়ে বলেন কয়বার? আরো করে বলেন, শয়তান কয়বার কেঁদেছে? 4 বার কেঁদেছে শয়তান। কিতাবের নাম কি? আল বেদায়া ওয়ান নেহায়া। আল বেদায়া ওয়ান নেহায়া। প্রথমবার হিনা লুইনা, যখন তাকে লানত দেওয়া হয়েছে, যখন তাকে কি দেওয়া হয়েছে? যখন শয়তানকে লানত দেওয়া হয়েছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ শয়তানের হাজার হাজার বছরের ইবাদত বন্দেগী ধ্বংস করে দিয়ে, নষ্ট করে দিয়ে আমার আল্লাহ শয়তানকে লানতের বোরকা পরিধান করিয়েছে। যেই দিন লানতের বোরকা কাফের বানাইয়া লানতের বোরকা আমার আল্লাহ যেই দিন শয়তানকে পরিধান করিয়েছে, শয়তান সেই দিন প্রথমবারের মতো কেঁদেছে। শয়তান সেই দিন প্রথমবারের মতো কেঁদেছে। তো শয়তান কেন কাঁদলো? যে হাজার হাজার বছরের ইবাদত বন্দেগী আমার আল্লাহ মুহূর্তের ভিতরে শেষ করে দিয়েছে। ইবাদত বন্দেগী কেন শেষ হয়েছে জানেন? ইবাদত নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়ে আমার আল্লাহ কেন জানেন? গুনার কারণে নয়। গুনার কারণে নয়, বেয়াদবির কারণে। কিসের কারণে? গুনাহ করলে আল্লাহ আমল বরবাদ করে না, শুধুমাত্র বেয়াদবি করলে কি করে দেয়? আমল বরওয়ান তাহবাতা আমালুকুম। আল্লাহ আমল বরবাদ করে দেয় শুধুমাত্র বেয়াদবি করার কারণে। শয়তান কার সাথে বেয়াদবি করেছে? আল্লাহর হুকুম অমান্য করে নবীর সাথে বেয়াদবি করেছে। কোন নবী? এটা হযরত আদম নবী। আদম নবীকে সিজদা না দিয়ে আদম নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ শয়তানের জিন্দেগির সমস্ত বন্দেগী আমার আল্লাহ মুহূর্তের ভিতরে যখন বরবাদ করে দিয়েছে। হিনা লুইনা, যেই দিন তাকে লানত দেওয়া হয়েছে, সেই দিন প্রথমবারের মতো শয়তান কেঁদেছে। শয়তান কেঁদেছে। আচ্ছা, দ্বিতীয়বার হিনা উহবিতা, যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কোত্থেকে? মিনাল জান্নাহ, জান্নাত থেকে। শয়তানকে যখন জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া, শয়তান ছিল কোথায়? জান্নাতে ছিল কিনা? আদম হাওয়ার সাথে জান্নাতে ছিল কিনা? তো আল্লাহ যখন কাফের বানাই দিল তাকে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তো কাফের কি জান্নাতে থাকতে পারবে? কাফের জান্নাতে থাকতে পারবে? আমার আল্লাহ বলেন, শয়তান তুই কাফের হয়ে গেছিস, আমি আল্লাহ তোমাকে ফতোয়া দিলাম, তুমি কাফের হয়ে গেছো। কাফেরের জন্য জান্নাতে থাকার উপযোগী নয়, জান্নাতে থাকতে পারবে না কোনো কাফের। সুতরাং শয়তান তুমি জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে আমার আল্লাহ তাকে বের করে দিলেন। হিনা উহবিতা, আমার আল্লাহ যেই দিন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, তাড়িয়ে দিলেন, সেই দিন শয়তান দ্বিতীয়বারের মতো কেঁদেছে। শয়তান সেই দিন দ্বিতীয়বারের মতো কেঁদেছে। জীবনে কয়বার কেঁদেছে শয়তান? কয়বার? আওয়াজ করে না, কয়বার কেঁদেছে? 4 বার। আওয়াজ করে কয়বার? এখন আপনারা কয়বার পাইছেন? 2 বার পাইছেন। কয়বার পাইছেন? এবার আসুন তৃতীয়বার কখন কানল? হিনা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীর অন্ধকার ভেদ করে আলোর মশাল জ্বালাবার জন্য, তামাম কায়নাতের জন্য আমার আল্লাহ তার হাবিবকে রহমতুল লিল আলামিন করে 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময়, সোমবারের দিন আমার আল্লাহ যেই মুহূর্তে তার হাবিবকে দুনিয়ায় পাঠান, সেই দিন অপমানিত হয়ে শয়তান তৃতীয়বারের মতো কেঁদেছে। নবীর আগমনে অসহ্য হয়ে, নবীর আগমনে অসহ্য হয়ে, খুশি হতে না পেরে শয়তান কান্নাকাটি শুরু করে দিয়েছে। শয়তান কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাহলে নবীর আগমনে খুশি যারা হতে পারে নাই, খুশি যেই হইতে পারে নাই, তার নাম কি? বলেন, তার নাম কি? একমাত্র শয়তান ছাড়া সবাই খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। সুতরাং আমরা শয়তানকে কাঁদাতে চাই না হাসাতে চাই? আওয়াজ করেন। শয়তানকে আমরা কাঁদাতে চাই না হাসাতে চাই? আমরা শয়তানকে কাঁদাতে চাই। শয়তানকে কি? শয়তানদের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই না,
আমরা এমন আমল করব যে আমল দেখে শয়তান কাঁদবে, যে আমল দেখে শয়তান কাঁদবে। তাহলে আপনাকে এমন এমন আমল করতে হবে যে আমল করলে শয়তান কাঁদে। শয়তান কাঁদবে কখন? মিলাদুন নবী পালন করলে। সুবহানাল্লাহ। শয়তান কাঁদবে কখন? মিলাদুন নবী পালন করলে। তো মিলাদুন নবী একবার পালন করলে শয়তান একবার কাঁদবে। আমরা কি শয়তানকে একবার কাঁদাতে চাই না বারবার কাঁদাতে চাই? বলেন, আমরা কি শয়তানকে একবার কাঁদাতে চাই না বারবার কাঁদাতে চাই? বছরে একবার কাঁদাতে চাই না না প্রত্যেক দিন আমরা শয়তানকে কাঁদাতে চাই? আপনারা প্রত্যেক দিন মিলাদুন নবী পালন করবেন। প্রত্যেক দিন মিলাদুন নবী পালন করলে প্রত্যেক দিন শয়তানের কষ্ট হবে, প্রত্যেক দিন শয়তান দুঃখ পাবে, প্রত্যেক দিন শয়তান অপমান হবে, প্রত্যেক দিন শয়তান লজ্জিত হবে, প্রত্যেক দিন শয়তান কাঁদবে। শয়তান যখন কাঁদবে, শয়তান যখন অপমানিত হবে, শয়তান যখন লজ্জিত হবে, শয়তান যখন দুঃখ পাবে, তখন আকাশের মালিক আপনার উপর রাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আকাশের মালিককে রাজি করতে চাই কি চাই না? আমরা শয়তানকে রাজি করতে চাই না আকাশের মালিককে রাজি করতে চাই? আকাশের মালিককে যদি আপনি রাজি করতে চান, তাহলে প্রতিটি ওয়াক্তে প্রতিটি মুহূর্তে মিলাদুন নবী পালন করা চাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একদিন নয়। সেই জন্য আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা যারা সুন্নি মুসলমান আছি, আমরা অল টাইম মিলাদুন নবী পালন করি। আমরা অল টাইম, এই যে শুক্রবারে নবীকে আমরা সালাম দিই, তোমার নামাজ পড়ে, আবার আসরের নামাজ পড়ে একদম বলতে কেন মিলাদ পড়ো না, জোহরের নামাজ পড়ে ওদের কেন মিলাদ পড়ো না, ওদের আরাতে বই আর করে তোকে বাচ্চা হইতে বাবু হয়েছে দেখেন মিলাদ পড়ো না, ওদের একখান দোয়ান উদ্বোধন করে দেখেন মিলাদ করেন না, ওদের বারখান বাদি দেখেন মিলাদ করেন না। তাহলে সুন্নিদের ভিতরে সারাক্ষণ 24 ঘন্টা, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় মিলাদুন নবী আছে কিনা? মিলাদুন নবী আছে কিনা? তাহলে মিলাদুন নবী এটা পালন করা আল্লাহর সন্তুষ্ট কামনা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। যত বেশি মিলাদুন নবী পালন করবেন, শয়তান তত বেশি নারাজ হয়ে যাবে, শয়তান তত বেশি কাঁদবে। আমরা শয়তানকে নারাজ করব, শয়তানকে অপমান করব, শয়তানকে বেইজ্জত করব, শয়তানকে মারব। শয়তানকে মারার জন্য কোনো অস্ত্র আছে? আছে? শয়তানকে মারার জন্য কোনো অস্ত্র আছে? তলোয়ার আছে? লাঠি? লাঠি দিয়ে শয়তানের মারতে পারবেন না ওনারা? বলেন, কেউ পিটাই হইতে পারবে না শয়তানের লাঠি দিয়ে? শয়তানকে লাঠি দিয়ে পিটানো যাবে? পিটানো যাবে না। শয়তানকে মারার জন্য বাজারে কোনো অস্ত্র পাবেন? মার্কেটে কোনো হাতিয়ার পাবেন? মার্কেটে কোনো হাতিয়ার নাই, বাজারে কোনো অস্ত্র নাই। শয়তানকে পিটাবার জন্য কোনো অস্ত্র নাই। শয়তানকে পিটাবার জন্য, শয়তানকে মারার জন্য, শয়তানকে লানত দেওয়ার জন্য, শয়তানকে অপমান করার জন্য, শয়তানকে কাঁদাবার জন্য একমাত্র অস্ত্রের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী পালন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা? শয়তানকে অপমান করার জন্য, মারার জন্য একমাত্র অস্ত্রের নাম কি? একমাত্র অস্ত্রের নাম কি? ঈদে মিলাদুন নবী পালন করা। ঈদে মিলাদুন নবী পালন করা, এটা কোনো আপনি বাজারে পাবেন না, বাজারে পাবেন না। সেই জন্য আমরা সুন্নিরা শুধু মিলাদুন নবী আসলেই মিলাদুন নবী পালন করি এমন নয়, গোটা বছর মিলাদুন নবী চলে, গোটা বছর মিলাদুন নবী চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আকাশের চন্দ্র দেখেন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, খোটা দেই নাই। নক্ষত্র দেখেন, এই নক্ষত্র দিয়ে আল্লাহ আমাদেরকে খোটা দেই নাই। ও আল্লাহর বান্দা, চিন্তা করেন, এই যে অক্সিজেন নিচ্ছি আমরা, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি কিনা? অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো না। কিন্তু আল্লাহ খোটা দেয় নাই। অক্সিজেন দিয়ে তোমাদেরকে দয়া করেছে, এই কথা আল্লাহ বলে নাই। আকাশের মেঘ বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, খোটা দেই নাই। দয়া করেছি বলে নাই। কেননা সমস্ত নিয়ামত সবগুলোই তো আল্লাহর নিয়ামত। সমস্ত নিয়ামতের ক্ষয় আছে, সমস্ত নিয়ামতের কি আছে? ক্ষয়। সমস্ত নিয়ামতের কি আছে? ক্ষয় আছে। এটা একটা নিঃশেষ আছে, এটার ধ্বংস, সূর্যের ধ্বংস আছে কিনা? আছে কিনা? তো আল্লাহ বলেছে যেটা ধ্বংস হয়ে যাবে এটা তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ খোলা দিব না, কারণ এটার একদিন ধ্বংস। সূর্যের ধ্বংস আছে কিনা? সূর্য একদিন ধ্বংস হবে না? ইজার শামসু খুব বিরাট, ওইজান নুজুমু, হ্যাঁ আছে কিনা? আছে কিনা? আকাশের এই সূর্য একদিনে ধ্বংস হয়ে যাবে, আকাশের নক্ষত্র ধ্বংস হয়ে যাবে, আকাশের চন্দ্র ধ্বংস হয়ে যাবে।
বিশাল আকাশ এটা ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, অক্সিজেন থাকবে না, আকাশের মেঘ থাকবে না, পাহাড়গুলো থাকবে না, নদ নদী থাকবে না, সাগর মহাসাগর কোনো কিছু থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমিও ধ্বংস হয়ে যাব। একদিন আমার মৃত্যু হবে, আমার চক্ষু থাকবে না, আমার কান থাকবে না, আমার ব্রেন থাকবে না, আমার নাসিকা থাকবে না, আমার হাতের আঙ্গুল থাকবে না, আমার পা থাকবে না, আমার গোটা শরীর মাটির ভিতরে মাটি এঁকে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? সবগুলো মাটি এঁকাবে কিনা? তা আমার এগুলোর একদিন কি নিঃশেষ আছে, শেষ আছে, ধ্বংস আছে, ধ্বংস আছে। 9 দিন পর 6 দিন পর নখ কষে যাবে, 9 দিন পর চুল, 6 দিন পর নখ কষে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার। তাহলে কবর দেওয়ার পর 6 দিন পর নখ চলে যাবে, 9 দিন পর চুল, 9 দিন পর চুল, 60 দিন 17 দিন পরে পেটের নাড়িগুড়ি বের হয়ে যাবে। হ্যাঁ, তারপরে 60 দিন পরে শরীর থেকে গোস্তগুলো খসে পড়বে, 90 দিন পর শরীরের হাড়গুলো যেগুলো আছে এগুলো আলাদা হয়ে যাবে, 90 দিন পর শরীরের হাড়গুলো হাড্ডি যেগুলো আছে এগুলো কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। 2-3 মাস পর কবর করার পর আপনার হাড্ডিও পাওয়া যাবে না। তাহলে সবকিছুর ধ্বংস আছে কিনা? সবকিছুর কি আছে? ধ্বংস আছে। আমার আল্লাহ বলেন যেটা ধ্বংস হয় আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ দয়া করেছি, কিন্তু এগুলো একদিন ধ্বংস আছে কিনা? আকাশের সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে, নদী, সাগর, পাহাড় পর্বত ধ্বংস হবে, ইনসান একদিন তার সমস্ত শরীরের নিয়ামতগুলো ধ্বংস, সব নিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রসুল নামক যেই নিয়ামত আমি আল্লাহ দুনিয়াবাসীকে দিলাম, ওই নিয়ামতের শুরু আছে, ওই নিয়ামতের শেষ নাই। ওই নিয়ামত এমন একটা নিয়ামত, ওই নিয়ামত কখনো ধ্বংস হবে না, এই নিয়ামত কখনো। সেই জন্য রসুল পাঠিয়ে আমি আল্লাহ তোমাদেরকে এমন দয়া করেছি, দয়া যে আল্লাহ করেছেন সেটার ফোঁটা দিচ্ছেন। সেটার কি দিচ্ছে? বলা হচ্ছে লাকাদে মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযে বাসা ফীহিম রাসূলা। আমি মুমিনদের উপর দয়া করেছি, মায়া করেছি, তাদের ভিতরে একজন রসুল পাঠিয়ে। সেই জন্য মুমিনের জন্য আমার রসুল হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার। মুমিনের জন্য নিয়ামত, মুমিনের জন্য লাকাদে মান্নাল্লাহু আলাল মুমিনিনা বলেছে, আলাল মুনাফিকিনা বলে নাই, আলাল কাফিরিনা বলে নাই, আলাল নাসে বলে নাই, আলাল ইহুদে বলে নাই, আলাল নাসারা বলে নাই, বলেছে আলাল মুমিনিনা, আলাল মুমিনিনা। রসুল পাঠিয়ে 12ই রবিউল আউয়াল মা আমেনার ঘরে মক্কাতুল মুকাররমায় আব্দুল্লাহর ঘরে আমার আল্লাহ রসুল পাঠিয়ে যেই দয়া করেছে, যেই মায়া করেছে, সেই কথাই আমার আল্লাহ এই কোরআনে করিমের মধ্যে তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার আল্লাহ কি দিচ্ছেন? ফোঁটা দিচ্ছেন। আমার আল্লাহ কি দিচ্ছেন? ফোঁটা দিচ্ছেন। শুধুমাত্র রসুলের আগমনে খুশি হয়েছে কারা? যারা মুমিন, যারা মুমিন তারাই তো খুশি হয়েছে। মুমিন ছাড়া আর কেউ খুশি হতে পারবে না। আগে মুমিন হও, আগে কি হও? আগে মুমিন, অতঃপর খুশি, অতঃপর খুশি। মুমিনটাই খুশি হতে পারে। সংস্কৃতি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকের জগতে 2026 সালে আজকে এসে গোটা দুনিয়াটার উপর এজমা হয়ে গেছে যে রাসূলুল্লাহর আগমন উপলক্ষে জশ্নে জুলুল, কর্ণাট্য জুলুলের কোনো বিকল্প নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন
নবী বানিয়ে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পেশওয়ায়ে আহলে সুন্নত পেশওয়ায়ে আহলে সুন্নত সাগরে হর তিসনো কাম क्या करे तारीफ ज़ाते साहिब नाम जो करे उसे सेवा है शान और आली मकाम अल्लाहु আকবার। সেই জন্য আমরা কালকে জশ্নে জুলুসে আমরা শরীক শামিল হতে চাই কি চাই না? জুলুসে আমরা যাবো কি যাব না? বলেন, আওয়াজ দেন, যাবো কি যাব না? সেইখানে যাবো, কলিজা ঠান্ডা করবো। সুবহানাল্লাহ। আরো বলেন আল্লাহু আকবার।